ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি আলহামদুলিল্লাহ, বলছি নুসরাতি আক্তার। নুসরাত আক্তার, কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ সবার দোয়াতে ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। নুসরাত কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, পটুয়াখালী থানা। থাকি আচ্ছা, বর্তমানে সিলেট জাফলং। কে কে আছে আপনার ফ্যামিলিতে নুসরাত? আমার ফ্যামিলিতে আমার দুই ভাই বোন আছে, মা আছে, দাদি আছে। বাবা নাই, বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো কি করতেছেন বর্তমানে নুসরাত আপনি? এই তো বর্তমানে যা কাম পাই, মনে করেন বাসা বাড়িতে কাম পাইলে বাসা বাড়িতে করি, আর নাহলে দর্জির কাম করি, সেলাই মেশিন এর কাম করি। আচ্ছা, যখন যেটা পান সেটাই করেন না? হ্যাঁ। আচ্ছা, নুসরাতের বিয়ে শাদী হয়েছে কিনা? না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে নুসরাতের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন নুসরাতে আক্তারের সাথে। তো বর্তমানে যেখানে আছেন নুসরাত, নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না, নিজেদের বাড়িঘর নাই। আচ্ছা, নিজেদের বাড়িঘর থাকতো, নিজেদের বাড়িঘর নাই, চাচা নিয়ে গেছে। ঠিক আছে। তো আপনার মা কি করে এখন নুসরাত? মা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাসাতেই থাকে। আচ্ছা, তো আপনার তো আরো ভাই বোন আছে বললেন, তারা কি করে? হ্যাঁ, তারা মাদ্রাসাতে লেখাপড়া করছে, তারা ছোট তো, তাই মাদ্রাসাতে লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করছেন? আমি ক্লাস 5 থেকে পড়ছি, আচ্ছা, কনসিভ পড়তে পারছি না। ঠিক আছে। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন, তো এই যে একটা অবিবাহিত মেয়ে নিজে কাজ বাজ করতেছেন, তো আপনার তো একটা সামনে ভবিষ্যৎ পড়ে আছে, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে এখন? ভালো একজন সৎ মনের মানুষ আমার পাশে থাকার জন্য, পাওয়ার জন্য, তাই প্রতিবেদনে আসছি। আমি একজন অসহায় মেয়ে, আমার বাবা নাই, পুরো ফ্যামিলিটা আমার উপরে। তাই একজন জীবন সঙ্গী পাওয়ার জন্য প্রতিবেদনে নাম দিচ্ছি। আচ্ছা, তো এখন যে একটা ভালো মনের যদি মানুষ পান, যদি আপনাকে বলে যে নুসরাত আপনাকে বিয়ে শাদী করতে চাই বা সারা জীবন আপনার পাশে থাকতে চাই, আপনি রাজি হবেন? হ্যাঁ, আমি তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এখন? এটার মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? না, এটা ফোনের মাধ্যমে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, নুসরাতের নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই ঘরে, মা কোনো কাজ বাজ করে না, নুসরাতই এখন নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে। তো একটা অবিবাহিত মেয়ে আসছে অনলাইন মিডিয়ার সামনে, আপনাদের সামনে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন। 01309660827, এই নাম্বারটাই হলো নুসরাতের। তো নুসরাত, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না, সমস্যা হবে না। ভালো মন নিয়ে ফোন দিলে কোনো সমস্যা হবে না, যদি কুমন নিয়ে ফোন দেয় তাহলে সমস্যা হবে। আচ্ছা, দর্শকদের ঠিক কাছে আছে। আমার একটাই অনুরোধ, যেমন খারাপ নজর নিয়ে আমার মোবাইলে কেউ কোনো ফোন না দেয়। কারণ ভালো মন নিয়ে ফোন দিলে সবাই সবকিছু পাবে, এই তো। হুম। ঠিক এটাই। আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।